নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আজকে আপনাদের নিয়ে যাব রায়গড় বাবাধাম, কলিযুগের ভগবানের কাছে। এসে পৌঁছে গেছি আমরা রায়গড়। মন্দিরের আশেপাশে সবসময় মেলার মতন লোক থাকে, প্রচণ্ড ভিড়ভাট্টা। আপনারা যদি কেউ আসতে চান, ছত্তিশগড় রায়গড় ডিস্ট্রিক্ট, আসুন, এসে বাবাকে দর্শন করে যান আপনারা সবাই। এখানে একটা আশ্চর্য ঘটনা, যে পূজারীদের মুখ থেকে যেটা শুনলাম, এখানে যে বাবা বসে আছে, ছোটোবেলার থেকে বসে আছে, কখনো ওঠে না, খায় না, স্নান করে না, একভাবেই বসে আছে, ঝড় বৃষ্টি যাই হোক, কখনো ওঠে না। মুনি ঋষি তো আপনারা টিভিতে ভিডিওতে অনেক দেখেছেন, কিন্তু এখানে আসুন, একদম পুরো জ্যান্ত মুনি দেখে যান, যিনি সবসময় এখানে বসে থাকেন। সোমবার দিন করে আসবেন, সোমবার দিনে প্রচণ্ড ভিড় হয়, মানুষ সবাই আসে সোমবার দিন পুজো দিতে। আর শ্রাবণ মাসে তো প্রচণ্ড ভিড়, পুজো দেওয়ার সময় পাওয়া যায় না, ভিড় জন্য ঢুকতেই পারা যায় না মন্দিরে, এত প্রচণ্ড ভিড় হয়। মন্দিরের সামনেই পূজার সমস্ত জিনিস কিনতে পারবেন, এখান থেকে কিনে নিয়ে মন্দিরে যাবেন। দাম বেশি না, মাত্র 30 টাকা। 30 টাকায় আপনি পেয়ে যাবেন পূজার সামান কিনে নিয়ে মন্দিরের দিকে প্রবেশ করলাম। প্রথমে যাব দুর্গা মন্দির। দুর্গা মন্দিরে প্রবেশ করছি। এটা দুর্গা মন্দিরের প্রবেশদ্বার। এখানে আপনি দুর্গা মাতার দর্শন করুন। এই মন্দিরটা আছে দুর্গা মাতা। এই দুর্গা মাতা বসে আছে। বহু দূর দূর থেকে লোক আসে এখানে পূজা করতে। আপনিও আসুন, দর্শন করে যান বাবার। পাশে আছে গণেশ মূর্তি আর শান্তি মাতা, এরা দুজনে বসে আছেন। এবার আপনাকে দেখাবো বাবাকে। এই যে বাবা বসে আছেন, একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। ইনি হচ্ছে কলিযুগের ভগবান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।